আচ্ছা, তো আজকে আমাদের একটাই প্রবলেম, একটু বড়। তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে এর ভিতরে দেখবে আরো কিছু কিছু প্রবলেম বের হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে সলভ করতে হবে। তো আমরা কি করব, আমরা একটা সিম্পল রেজাল্ট মেকার বানাবো। আমরা কিছু স্টুডেন্টের ইনফরমেশন ইনপুট দিব, আর সেই ইনপুটগুলো থেকে আমরা বের করব কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। হ্যাঁ, এগুলা বের করব তাদের জিপিএ এর ভিত্তিতে। আর আরেকটা এখানে জিনিস বলছে, সেটা হচ্ছে তাদের নামগুলা, তাদের নামগুলার প্রথম অক্ষরটা ক্যাপিটাল হইতে হবে, আর পরেরগুলা স্মলার হইতে হবে, লোয়ার কেস হইতে হবে। মানে তাদের ইনপুট যে কোনো কিছু হইতে পারে। ইনপুট মনে করো সবগুলা ক্যাপিটাল দিতে পারে, অথবা লাস্টেরটা ক্যাপিটাল, অন্যগুলো সব স্মল, এরকম দিতে পারে। বাট এইটাকে আমাদের চেঞ্জ করে প্রথমটাকে ক্যাপিটাল বানাতে হবে, আর বাকি সবগুলাকে স্মলার বানাতে হবে বা লোয়ার কেস লেটার বানাতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি করতে হবে। আমাকে আমাকে এখানে একটু সর্টিং এর কাজ করতে হবে। সর্ট মানে তো বুঝো, মানে ডিসেন্ডিং অর্ডারে সর্টিং অথবা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং, এরকম তো জানোই। স্ট্যাটিস্টিক্সে আগে এককালে করে আসছো, অনেকগুলা নাম্বার দেওয়া থাকে, এগুলোকে সর্ট করতে হয়। সবার চেয়ে ছোটটাকে আগে বা সবার চেয়ে বড়টাকে আনে আগে, তারপরে আস্তে আস্তে কমে, আস্তে আস্তে বাড়ে। তো এই কাজটা আমরা এখন লজিক্যালি করব। আচ্ছা, তো ফার্স্টে আমি দেখাবো যে এই প্রবলেমটা সলভ করার আগে তুমি এই যে এই কাজটা কিভাবে করতে পারো। এই ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার এন্ড অন্যগুলা হচ্ছে তোমার স্মল লেটার থাকবে। আচ্ছা, অন্যগুলা স্মল লেটার থাকবে, এটা কি এখানে বলা হয় না? এক মিনিট, আমি একটু চেঞ্জ করে নিই তাহলে। এবার ঠিক আছে। The first letter of the name should be capital and other letters হবে, other letters should be small letter বা lower case letter. আচ্ছা, তাহলে আমরা এই কাজটা আগে করি। হ্যাঁ, যে আমাদের একটা নেম নামের ভ্যারিয়েবল ক্যারেক্টার অ্যারে থাকবে বা স্ট্রিং থাকবে। সাপোজ এখানে একটা, ফর এক্সাম্পল, একটা জাস্ট উল্টাপাল্টা নাম লিখে রাখলাম। আমাদেরকে এটাকে বানাতে হবে কি, এই শুধু ডিটা ক্যাপিটাল হবে আর বাকি সবগুলা স্মল লেটার হবে, এরকম বানাতে হবে। তাহলে আমরা কি করতে পারি, তো এটার জন্য আগে তোমাদের আবার একটু রিভিউ করি যে অ্যাসকি ক্যারেক্টার কি বা অ্যাসকি কোড কি। তোমাদের এটা তো বলে আসছি যে তোমার সি প্রোগ্রামে সবগুলা লেটার, সবগুলা ইংলিশ লেটার এর জন্য একটা ইন্টিজার নাম্বার বরাদ্দ আছে। হ্যাঁ, ক্যাপিটাল এ এর জন্য ইন্টিজার লেটার হচ্ছে 65, ক্যাপিটাল বি এর জন্য হচ্ছে 66, এরকম করে চলতেছে। স্মল এর জন্য হচ্ছে 97, এরকম করে চলতেছে। তাহলে আমরা যদি এরকম একটা নাম্বার, এরকম একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করি, ক্যারেক্টার মনে করো CH, দিলাম হচ্ছে ক্যাপিটাল এ, এটা মানে কিন্তু আসলে সে বুঝে যে এটা 65 নাম্বার। 65 নাম্বার যেই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে এটা। তাহলে এই 65 কে আমি যদি স্মল বানাতে চাই, তাহলে 65 এর সাথে কত অ্যাড করতে হবে? 32 অ্যাড করলে আমি এই ক্যাপিটাল এ কে স্মল এ বানাতে পারবো। আবার স্মল বি হচ্ছে 98, তো দেখা যাবে এইখানে 66 এর সাথে যদি আমি 32 অ্যাড করি, তাহলে স্মল বি বানাতে পারবো ক্যাপিটাল বি কে। তো এই কেস কনভার্সনের কাজটা আসলে আমরা এইভাবেই করব, যে আমরা এরকম একটা ক্যারেক্টার CH বানাবো, ডিক্লেয়ার করা থাকবে। যদি আমি CH থেকে 38 যোগ করি, তাহলে সেটা ক্যাপিটাল থেকে স্মল লেটার হয়ে যাবে। আর যদি এটা আগে থেকে স্মল লেটার থাকে, এখান থেকে যদি 32 মাইনাস করি, তাহলে সেটা করেসপন্ডিং ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখি, জাস্ট এটা পরে আসতেছি। নর্মাল একটা এক্সাম্পল, মনে করো ক্যারেক্টার CH বললাম, এটা হচ্ছে ক্যাপিটাল A। এবার আমি প্রিন্ট করব হচ্ছে একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে CH প্লাস 32। তো এখন প্রিন্ট হওয়ার
কি প্রিন্ট হওয়া উচিত, স্মল এ প্রিন্ট হওয়া উচিত, এই যে স্মল এ। আচ্ছা, আর সিমিলারলি এটা যদি স্মল লেটারের এ হয়, এখান থেকে জাস্ট মাইনাস করব 32, তাহলে আমার করেসপন্ডিং এই ক্যাপিটাল এর করেসপন্ডিং ইন্টিজারটা পাবো এখানে, ওইটা প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা নর্মালি কেস কনভার্সন করি। আর এখন আমার কি করতে হবে, আমার শুধু ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল বানাতে হবে আর বাকি সবগুলাকে স্মল লেটার বানাতে হবে। তো একটা সিম্পল ওয়ে হইতেছে, হয়তো তুমি আগে দেখবা যে আমার এই নেম জিরো কি ক্যাপিটাল কিনা। ইফ দিয়ে চেক করতে পারো, ইফ নেম জিরো হচ্ছে যদি ক্যাপিটাল হয়, এটাকে আমরা চেক করবো। ক্যাপিটাল চেক করার ইয়েটা কি, যদি নেম জিরোর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এ হয় এন্ড নেম জিরো যদি লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল জেড হয়, তার মানে বুঝতে হবে আমার অবশ্যই এটা ক্যাপিটাল। যদি এটা হয় তাহলে আমি এটাকে স্মল, আচ্ছা সরি, এটা যদি স্মল হয় তাহলে ক্যাপিটাল বানাবো। নেম জিরো প্লাস ইকুয়াল টু, সরি মাইনাস ইকুয়াল টু, মানে ক্যাপিটাল বানাতে হলে মাইনাস করতে হবে 32। তাহলে আমার নেম জিরোটা এখানে এই কন্ডিশন অনুযায়ী নেম জিরো যদি আমার ছোট থাকে, স্মল লেটার থাকে, তাহলে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আর তারপরে আমি একটা লুপ চালাতে পারি বাকিগুলোর জন্য, যে প্রতিটার জন্য আমি দেখব, প্রতিটার জন্য দেখব যদি সেগুলা ক্যাপিটাল হয় ওগুলোকে স্মল লেটার বানিয়ে দেব। এটা একটা সলিউশন। আর আমি আরেকটা করি, আমি আগে কি করব, আগে সবগুলাকে আমি স্মল লেটার বানাবো, সেটা ক্যাপিটাল হোক বা স্মল হোক, যেটাই হোক। সরি, যদি ক্যাপিটাল হয় তাহলে ওগুলোকে সব স্মল বানাবো, এই সবগুলোকে স্মল বানাবো। যদি শুরুটা ক্যাপিটাল হয়, শুরুটাকে আমি ফার্স্টে স্মল বানাবো। তারপরে জাস্ট লাস্টে গিয়ে আমি জানি যে আমার শুরুটা স্মল আছে, যেহেতু এটা ক্যাপিটাল হলে ওটাকেও স্মল বানিয়ে দিছি, তাহলে লাস্টে গিয়ে নেম জিরো মাইনাস ইকুয়াল টু 32 করে দেবো। আর এখানে কি করবো, যদি ক্যাপিটাল হয় তাহলে এগুলোকে স্মল বানাবো। যদি এখানে কি করতেছি, প্রতিটা এলিমেন্টে গেছি, এই যে আই জিরো থেকে শুরু হয়েছে, এটা 0 1 2 3 এরকম করে কতক্ষণ চলবে, যতক্ষণ না আমার নাল ক্যারেক্টারটা এখানে আছে। হ্যাঁ, এখানে নাল ক্যারেক্টার আছে, বাট আমার বলতে হচ্ছে না এরকম করে। যতক্ষণ না আমার এই যতক্ষণ আমার নেম আই বা এই জিনিসগুলা নাল হবে না, ততক্ষণ আমার এই লুপটা চলবে। যখনই নাল হবে তখনই আমার লুপ থেকে বের হয়ে যাবে, আর আই এক করে বাড়তে থাকবে। আর প্রতিবার আমি দেখব যে আমার যেই ক্যারেক্টারটা আমি এখন আসি সেটা আমার ক্যাপিটাল লেটারের মধ্যে পড়ে কিনা, ক্যাপিটাল এর থেকে বড় এবং ক্যাপিটাল জেড থেকে ছোট কিনা। যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে বুঝবো আমার অবশ্যই এটা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে কিছু একটা, তাহলে এটাকে স্মল লেটারে কনভার্ট করব। দেন এগুলা স্মল হয়ে যাবে, যদি ফার্স্টে কিছু একটা বড় থাকে সেটাও স্মল হয়ে যাবে। তারপর আমি জানি আমার সবগুলাই স্মল, জাস্ট ফার্স্টেরটাকে আমি ক্যাপিটাল করে দেব। তাহলে এখন প্রিন্ট করে দেখি এটা। ও, আই ডিক্লেয়ার করে নিই। শুধু ডিটা ক্যাপিটাল হয়েছে আর বাকি সব স্মল লেটার হয়েছে। আচ্ছা, তো এই সিম্বল কোডটা আমরা এখন জানলাম, এটাকে একটা ফাংশনের মধ্যে লিখে ফেলি। এটা কি নাম দেওয়া যায়, নেম ঠিক করা বা কিছু একটা। আচ্ছা, এখন এখন আমরা একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। মুছে নেই, আমাদের এখন কি করতে হবে,
আমাদের এই জিপিএটা বের করতে হবে। জিপিএটা বের করে ওই অনুযায়ী কি করতে হবে, সর্ট করতে হবে। আচ্ছা, এই সর্ট করব কিভাবে, সেটা হচ্ছে এখনকার একটা প্রবলেম। তো আমরা এখন আগে সর্ট করা শিখবো। আচ্ছা, শুধু একজনই আছে এখন, শুধু সর্ট করা শিখে তাহলে এখন। তো আমরা সর্ট করব কিভাবে, আমরা ফার্স্টে একটা অ্যারেতে ইনপুট নিব, ওই অ্যারেটাকে সর্ট করব। সাপোজ এটা হচ্ছে আমার অ্যারে, অ্যারের প্রথমে রাখলাম 1, এরপরে হচ্ছে 3 4 5, এরপরে হচ্ছে আবার 1। আচ্ছা, 1 তো আমরা এরকম একটা জিনিস আছে একটা অ্যারের মধ্যে, এটাকে আমরা সর্ট করব কিভাবে, আমরা কি করব, এখানে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। হ্যাঁ, সবচেয়ে বড়টা আসবে ফার্স্টে, তারপরে এর সেকেন্ড বড়টা হবে এইখানে, থার্ড বড়টা হবে এখানে, এরকম করে। তো আমরা সর্ট করার জন্য কয়েক রকম অ্যালগরিদম ইউজ করতে পারি, কয়েক রকম টেকনিক ইউজ করতে পারি। তো আমি তোমাদেরকে এখন দুইটা টেকনিক শিখাবো। সো প্রথমটা হচ্ছে সহজ, প্রথমটা সহজ মানে বোঝা অনেক সহজ। জাস্ট কি করব, প্রথমে আমরা এই পুরা অ্যারেটা দেখব, এর মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করব, এই ক্ষেত্রে সেটা 9, সেইটাকে ফার্স্টে এই পজিশনের সাথে সোয়াপ করব। 9 কে এখানে নিয়ে যাব, 1 কে এখানে নিয়ে আসব, তাহলে নিয়ে আসি। নাইন এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে। তাহলে আমরা এখন শিওর যে আমাদের অ্যারেটার ম্যাক্সিমাম এলিমেন্টটা সবার শুরুতে আছে, এটা আমি শিওর। সো এখন কি করা লাগবে, এখন এই যে বাকি এলিমেন্টগুলো আছে এদের মধ্যে ম্যাক্সিমামটা আমার এখানে আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আবার সিমিলার কাজটা এটুকের মধ্যে করব। প্রথমবার আমরা পুরো অ্যারের মধ্যে করছিলাম, পুরো অ্যারের মধ্যে ম্যাক্সিমাম বের করে এখানে নিয়ে আসছিলাম। এখন আমরা এটুকের মধ্যে ম্যাক্সিমাম বের করে একদম এখানে নিয়ে আসবো। তারপর এবার আমরা, আচ্ছা তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 4, তাই না, এখানে 4 আসবে, এখানে 4 হয়ে যাবে, আর এখানে 2 চলে যাবে, 2 চলে যাবে। তারপরে আবার আমরা সিমিলার কাজটা করব, আবার এইখানে, এখান থেকে 3 হচ্ছে ম্যাক্সিমাম, তো 3 এখানেই থাকবে। তারপরে হচ্ছে আবার আমরা এইখানে কাজটা করব, এখান থেকে 2 এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে। সো দেখতে পারতেছো এখানে এরকম করে ডিসেন্ডিং অর্ডারে সর্টটা হয়ে যাবে। তাহলে আমরা এখন কোডটা করে ফেলি। এই প্রসেসটা বললাম, এই সর্টিং অ্যালগরিদমটার নাম হচ্ছে ইনসারশন সর্ট। হ্যাঁ, তাহলে আমরা কোডটা করে ফেলি। আমি কি কোড ব্লকসটা মুছে দিছি? আচ্ছা, ভুলে কোড ব্লকসটা মুছে দিছি। আচ্ছা, এটা একটা ফাংশনে নিয়ে গেলাম। আচ্ছা, তো এটা পরে লাগবে হয়তো, এখন না। এখন আমরা কি করব, সর্ট করব। কি নাম সর্টের, ইনসারশন সর্ট। তো নাম দিলাম ইনসারশন সর্ট, ইনসারশন সর্ট। তো আমরা এখানে কি করব, আমরা ফার্স্ট একটা অ্যারে ইনপুট নিব। তো অ্যারে ইনপুট নেওয়ার জন্য ফার্স্ট আমরা ইনপুট নিব অ্যারের এলিমেন্ট সংখ্যা কতগুলো হবে সেটা ইনপুট নেই, 10 এর মধ্যে রাখলাম। দেন অ্যারেটা ডিক্লেয়ার করি, ধরো 100 সাইজের বা 1000 কিছু একটা অ্যারে সাইজ ডিক্লেয়ার করলাম। দেন একটা লুপ চালাবো, আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্যান করতে হবে প্রতিটা পজিশন। এখানে কি $AI, হ্যাঁ,
আচ্ছা, তাহলে অ্যারে ইনপুট নেওয়া হলো। আমরা 0 থেকে n এর আগ পর্যন্ত, মানে 0 থেকে n-1 পর্যন্ত সবগুলো পজিশনে আমাদের ইনপুটগুলো রাখলাম। দেন আমরা এই অ্যারেটাকে সর্ট করব। তো আমাদের অ্যালগরিদমটা আসলে কিরকম হওয়া উচিত আমরা ছবি থেকে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে ফার্স্টে আমরা পুরো অ্যারেটা দেখব, এরপর আমরা এখান থেকে দেখব, এরপর আমরা এখান থেকে পুরোটা দেখব, এরপর এখান থেকে পুরোটা দেখব। তাহলে বুঝতে পারতেছো আবার এই এলিমেন্টটা, তারপর এই এলিমেন্টটা, তারপর এই এলিমেন্টটা হবে আমার প্রতিটা লুপের ইনিশিয়াল একটা পয়েন্ট বা এরকম কিছু বলতে পারো। তাহলে আমরা আই এর ভ্যালু, একটা আই ভ্যারিয়েবল ধরলাম, আই এর ভ্যালু আমরা 0 থেকে শুরু করব, শুরু করে n পর্যন্ত চালাবো, বা n এর আগ পর্যন্ত চালালেও অবশ্য হওয়া উচিত হবে, n-1 পর্যন্ত চালালেও হবে। আচ্ছা, আপাতত ধরলাম আই এর ভ্যালু 0 থেকে n। তো প্রতিটা আই এর জন্য আই এর ভ্যালু 0 হলে আমরা এই পুরোটা চেক করব, আই এর ভ্যালু 1 হলে এই পুরোটা চেক করব, এই পুরোটার মধ্যে ম্যাক্সিমামটা বের করে এখানে নিয়ে আসবো আর কি। আই এর ভ্যালু 2 হলে এইটুক চেক করব। আর তাহলে কি করতে হচ্ছে, প্রতিটা আই এর জন্য আমার আরেকটা লুপ চালাতে হইতেছে একদম ওই আই থেকে একদম অ্যারের শেষ পর্যন্ত। সেটাকে আমি হয়তো জে দিয়ে নাম দিলাম, জে ইকুয়ালস টু কত, তাহলে কত হবে, আই থেকে শুরু করে একদম অ্যারের লাস্ট পর্যন্ত চলবে। n-1 পর্যন্ত আর কি, এটা তো n-1 তাই না, n-1 যাই হোক। তো এটা হচ্ছে একদম ওভারভিউ আর কি। আচ্ছা, তো আমরা শুরু করি এখন। ফর i ইকুয়াল টু 0, i ইজ লেস দেন n বললাম, n-1 বললেও চলার কথা। আচ্ছা, তারপর আমরা একটা লুপ চালাবো, ফর j ইকুয়ালস টু i, j ইজ লেস দেন n, j প্লাস প্লাস। তাহলে এই দুইটা লুপ চলবে আমার। এই লুপটা কি করব, সেকেন্ড লুপটার কাজ হচ্ছে আমার এই ith এলিমেন্ট থেকে n-ith এলিমেন্ট পর্যন্ত যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা এন্ড ওটাকে আমার ith এলিমেন্টের সাথে সোয়াপ করা। এটা হচ্ছে আমার কাজ, তাই না? ধরো ফর এক্সাম্পল আমার এই লুপের মধ্যে যদি আমি চলি, এটা j ইজ ইকুয়াল টু 3 থেকে শুরু করে j ইজ লেস দেন ইকুয়াল টু এইটা, এইটুকের মধ্যে ম্যাক্সিমামটা বের করব এই লুপের মধ্যে। বের করে ম্যাক্সিমাম বের করার পরে এই দুইটা এলিমেন্ট সোয়াপ হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আমার ম্যাক্সিমাম বের করতে হবে। তো ম্যাক্সিমাম বের করবো কিভাবে, তোমরা জানো একটা আমাদের ভ্যারিয়েবল ধরে নিতে হয়। আচ্ছা, কি বললা দেখি, 2 সেকেন্ড লুপটা আবার বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আচ্ছা, 1 4, তারপর ধরো আছে 3 2 9। আচ্ছা, আমরা কিভাবে চলবো এখানে, আমরা প্রথমে এই পুরা অ্যারেটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু বের করব। এই ক্ষেত্রে সেটা 9। 9টাকে আমরা কি করব, সবার ফার্স্ট পজিশনে নিয়ে আসবো। 9 এখানে চলে আসবে আর 1টা এখানে চলে যাবে, সোয়াপ করব। এখানে বাকিগুলো বাকিদের মতোই থাকবে। সেকেন্ডলি আমরা কি করব, আমরা যেহেতু এখন জানি যে আমাদের প্রথম পজিশনে ম্যাক্সিমাম ভ্যালুটা চলে আসছে, এখন আমরা সেকেন্ড পজিশন থেকে বাকি এলিমেন্টগুলোর ম্যাক্সিমাম ভ্যালু বের করে সেকেন্ডে নিয়ে আসবো। আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা। আচ্ছা, তো আমরা এটা করে ফেলছি। এবার কি করব, এবার এর মধ্যে আমি লুপটা চালাবো। হ্যাঁ, এর মধ্যে লুপ চালায় দেখবো আমার এখানে তোমার আমার তো এখন অ্যাকচুয়ালি এই অ্যারে, তাই না, এই অ্যারেটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। তো আমরা এর মধ্যে চালাচ্ছি, এটার মধ্যে দেখবো ম্যাক্সিমাম ভ্যালু আমার এই 4ই আছে, তাহলে 4 এখানে রাখবো। এইটাই হচ্ছে আমার এই সেকেন্ড লুপটা। হ্যাঁ, তারপরে আমরা এর মধ্যে চালাবো, তারপরে আমরা এর মধ্যে চালাবো, তারপরে এর মধ্যে। সো দেখতেছো যে আমার এই প্রতিটা এলিমেন্টের জন্য আমার একটা করে লুপ চালানো লাগতেছে, তাই না? এই 1কে যখন আমি ধরলাম, এই 1 থেকে শুরু করে পুরাটার মধ্যে একটা লুপ, তবে 4 থেকে শুরু করে পুরাটার মধ্যে আরেকটা লুপ, 3 থেকে শুরু করে পুরাটার মধ্যে আরেকটা লুপ। এই একই কাজটা এখানে হবে। i এর ভ্যালু যখন 0, তখন 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত একটা লুপ। i এর ভ্যালু যখন 1 বেড়ে 1 হবে, তখন j এর ভ্যালু 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটা লুপ।
ওই সেকেন্ড লুপটার মধ্যে আমরা কি করব, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব, আর কিছু না। এবার কি বোঝা গেছে নাকি আবার বলতে হবে? আচ্ছা, একটু তাহলে আমি করতে থাকি, করতে গেলে হয়তো ভালো মতো বুঝবো, এটা হচ্ছে কথা। তো এইটুক এইটুক বুঝো, এটুক এখন বুঝো যে আমার এই লুপটার মধ্যে আমার এই আই থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অ্যারেটার মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম বের করার অ্যালগরিদম তোমরা জানো, যে এই যে ইফ এ এ জে, এখানে জে জে যেহেতু এখানে এ জে ইজ গ্রেটার দেন ম্যাক্সিমাম, এমএক্স নামে একটা ভ্যারিয়েবল আমি পরে ডিক্লেয়ার করব, দেন এ জে ম্যাক্সিমাম ইকুয়ালস টু এ জে, আর ম্যাক্সিমামটা এখানে আমি ডিক্লেয়ার করে নিব, আগে আগে ডিফাইন করে নেই। ম্যাক্সিমামটা ধরলাম এ আই, ঠিক আছে? তো এইখানকার কাজগুলো আসলে কিভাবে করতেছি বলি। আমি ফার্স্টে ধরে নিছি যে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এটা 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 এমএক্স ধরে নিছি, এই ভ্যালুটা। তারপরে আমি এইখানে লুপ চালাচ্ছি, এই যে এই লুপটা চলতেছে। প্রথমে আচ্ছা একটা একটা করে দেখো। প্রথমে আই এর ভ্যালু 0 আছে, হ্যাঁ? আই এর ভ্যালু 0, তখন ম্যাক্সিমাম ভ্যালু কত, এমএক্স এর ভ্যালু কত, এ 0। এ 0 কত, এ 0 মানে এখানে কি 1, তাহলে এমএক্স এর মধ্যে এখন 1 আছে। এখন ফর জে ইকুয়ালস আই, মানে জে ইকুয়ালস 0, 0 থেকে জে ইজ লেস দেন এন, আর এক করে বাড়বে। হ্যাঁ, তো তোমার 0 থেকে লাস্ট পর্যন্ত আমি এক করে বাড়াবো এটা, তাহলে আমার 0 1 2 3 4 এই পুরাটা আমার চলবে, এই পুরা এই পজিশনগুলা এই অ্যারেটা এই লুপটা ট্রাভার্স করবে। প্রতিবার দেখবে যে আমার এ এ জে কি আমার এম এক্স এর চেয়ে বড় কিনা। এম এক্সটা কত এখানে, এম এক্স হচ্ছে এখানে 1, তাহলে একবার কি দেখবে যে এ 0 কি এটা হচ্ছে বড় কিনা, হয় নাই। তারপর কি দেখবে যে এর ভ্যালু একবারে এ 1 কি 1 এর চেয়ে বড়, হ্যাঁ, তাহলে এম এক্স এর মধ্যে কি করবে তখন, এম এক্স এর ভ্যালু হয়ে যাবে এ জে বা এ 1, তখন 4 হয়ে যাবে এম এক্স এর ভ্যালু, হ্যাঁ, তখন এম এক্স হয়ে যাবে 4। তারপরে এর পরেরটা দেখবে 2, 2 কি আমার এম এক্স এর চেয়ে এখন এম এক্স এর চেয়ে বড়, 4 এর চেয়ে বড় না, তাহলে এম এক্স এর ভ্যালু 4ই থাকবে। তারপর দেখবে 3, সরি এবার 3 দেখবে, তারপর দেখবে 2, তারপর দেখবে 9, 9 কি 4 এর চেয়ে বড়, হ্যাঁ অবশ্যই 4 এর চেয়ে বড়, এই জন্য এম এক্স এর ভ্যালু 9 হয়ে যাবে। তাহলে তোমার আই এর ভ্যালু 0 এর জন্য আমার এই লুপটা আমি সিমুলেট করে দেখালাম। এরপরে ঠিক একইভাবে আই এর ভ্যালু 1 হবে, আই এর ভ্যালু 1 হওয়ার জন্য আমার এম এক্স এর ভ্যালু কত সেট হবে, এত সেট হবে। আমার কিন্তু এখন ইয়া এখানে কিন্তু আমার এই যে এই লুপটা চলার পরে আমার কিন্তু এই যে পরে এখানে সোয়াপের কাজটা করতে হবে, হ্যাঁ, সোয়াপের কাজটা এখানে করতে হবে। সোয়াপ করা মানে হচ্ছে যে এইটার সাথে এইটার পজিশনটা এক্সচেঞ্জ হবে, 9টা এখানে চলে আসবে, 1টা এখানে চলে আসবে, মানে অ্যারেটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এটুক এর মধ্যে দেখবো, এখানে কিন্তু এখন 1 আছে, এটুক এর মধ্যে এখন দেখবো আই এর ভ্যালু 1 মানে হচ্ছে তোমার জে এর ভ্যালু 1 থেকে শুরু করে জে ইজ লেস দেন এন পর্যন্ত এই লুপটা চলবে। এখান থেকে ম্যাক্সিমাম বের করব, ম্যাক্সিমাম বের করে আবার সোয়াপ করব। তো এটা হচ্ছে ইনসারশন সর্টের অ্যালগরিদমটা। তো এখন সোয়াপিং এর কাজটা করি। দেখো আমার কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা আমি জানি, বাট ম্যাক্সিমাম ভ্যালুটা আমার কোন পজিশনে আছে সেটা কিন্তু আমি এখনো জানি না, ঠিক আছে? আমার কোডে এখনো জানি না। এখানে তো আমি দেখতে পাচ্ছি লাস্টে আছে, কিন্তু 9টা তো মাঝখানেও থাকতে পারতো, হ্যাঁ। তো আমার পজিশনটা আসলে জেনে রাখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আমি কোন পজিশনের সাথে কোন পজিশন এটা সোয়াপ করব। তো পজিশনটা জানবো কিভাবে, জাস্ট এইখানে একটা ইয়ে রাখলাম, যে নাম দিলাম ইন্ডেক্স, বা বোঝার জন্য ম্যাক্সিমাম নাম্বারের ইন্ডেক্স, ঠিক আছে, হচ্ছে বললাম জে। হ্যাঁ, যদি আমার এ জে গ্রেটার দেন ম্যাক্স হয় তাহলে আমি ম্যাক্সিমাম ইন্ডেক্সটা জে করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক একইভাবে এ জে যেমন ম্যাক্স হয়ে গেল, এই জে তম পজিশনটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এলিমেন্টের পজিশন হয়ে যাচ্ছে। তাহলে ম্যাক্স ইন্ডেক্সটা ডিক্লেয়ার করে নিতে হবে আগে।
এখানে যেহেতু আমি mx এর ভ্যালুটা ইনিশিয়ালি ai ধরছি, তাহলে আমি ইনিশিয়ালি এখানেও ধরে নেই যে তোমার ম্যাক্স ইন্ডেক্স ইকুয়ালস আই, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই লুপের পরে আমরা mx এর ভ্যালুটা জানি, আমার ম্যাক্সিমাম এলিমেন্টটা কোন জায়গায় আছে সেটাও জানি। কোন কিসের ম্যাক্সিমাম এলিমেন্ট, আই তম ইন্ডেক্স থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, ith ইন্ডেক্স থেকে শুরু করে অ্যারের শেষ পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা, তার ইন্ডেক্স হচ্ছে ম্যাক্স ইন্ডেক্স। সেই ইন্ডেক্সের সাথে আমরা কোনটা সোয়াপ করব, আই তম ইন্ডেক্সে যেটা আছে সেটা সোয়াপ করব। আবার দেখো, মনে করো এইটুকের মধ্যে আমি ম্যাক্সিমাম বের করতেছি, মনে করো বের হলো 9, মনে করো বের হলো 9, এটা আপাতত বাদ দাও। তাহলে আমরা কি করব, এই আই এর ভ্যালু এখন 1, এখানে পাইছি ম্যাক্স ইন্ডেক্স 4, তাহলে 1 তম এলিমেন্ট আর 4 তম এলিমেন্টের মধ্যে সোয়াপিংটা হবে। সাপোজ আমি এখান থেকে এখানে এখন করতেছি, এটা মনে করো 4, এটা মনে করো 3। হ্যাঁ, এখন এটার মধ্যে ম্যাক্সিমাম ইন্ডেক্স হয়ে যাবে এখন 3, আর আই এর ভ্যালু এখন 2। তো এই 2 এর সাথে আমি 3 এখন সোয়াপ করব। সো আই এর সাথে ম্যাক্স ইন্ডেক্সের এলিমেন্টগুলো সোয়াপ হবে। তো এই সোয়াপের কাজ কিভাবে করব, সোয়াপের কাজ করার সিম্পল টেকনিক হচ্ছে সোয়াপ, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেব যেটার নাম দিলাম হচ্ছে এ তোমার আই। তারপর এ আই এর মধ্যে রাখবো হইতেছে এ ম্যাক্স ইন্ডেক্সে যেটা আছে, আর এ ম্যাক্স ইন্ডেক্সে থাকবে হচ্ছে এই টেম্পোরারি ভ্যারিয়েবলটা, ঠিক আছে। এটার কাজটা আসলে কিভাবে করতেছি দেখো, সোয়াপিং এর কাজটা, সাপোজ আমার এইটা আর এইটা আমি সোয়াপ করব। তাহলে আমি কি করব, ফার্স্টে এই মনে করে এই ওয়ানটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে নিলাম টেম্পোরারি, এটার নাম দিচ্ছি আমি টেম্প। এখন এই 9টাকে এখানে অ্যাসাইন করে দিলাম, তো এটা 9 হয়ে গেছে, এটা কিন্তু আর 1 না, এটা 9 হয়ে গেছে। এই যে আমি এখন এই জন্যই আমি আসলে এখানে টেম্পোরারিতে রাখছি, এখন কিন্তু আমি জানি না এখানে কত ছিল আগে, তো এই জন্য আমি এটা আসলে এক জায়গায় সেভ করে রাখছি, যে এখানে আসলে 1 ছিল, টেম্পোরারিতে সেভ করে রাখছি। তো এই 9 এর জায়গায় এখন আমরা টেম্পোরারিটা বসাই দিব 1। তো এটা হচ্ছে টেকনিকটা, যে টেম্পোরারির মধ্যে আমি এ আই রাখছি টেম্পোরারিতে, তারপরে হচ্ছে এ আই এর মধ্যে 9টা অ্যাসাইন করে দিলাম, ম্যাক্সিমাম ইন্ডেক্স যেখানে পাইছি সেখানে সেই ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম, আর এ ম্যাক্সিমাম ইন্ডেক্সের মধ্যে টেম্পোরারি ভ্যারিয়েবলটা রাখলাম। তাহলে এটা আমার সোয়াপিং এর কাজটা হয়ে গেল এখানে। আচ্ছা, আর কি কিছু ঝামেলা আছে? আর কোনো ঝামেলা থাকার কথা না, তোমাদের কিছু যদি ঝামেলা আছে বলে মনে হয় বলতে পারো। আচ্ছা, তাহলে হয়ে যাওয়ার কথা এতক্ষণে এটাই। এখন আমি এররটা প্রিন্ট করে দেখি, ফর i equals 0। কি হচ্ছে সব, কোড ব্লকসের সমস্যা করতেছে। কোড ব্লকস অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোডগুলো সব মুছে গেছে। আচ্ছা, সমস্যা নেই, একটু সময় পাইলে এখন আবার দরকার হলে চিন্তা করে দেখো। আমি আবার লিখে ফেলি। তো প্রথমে কি করব, nij ডিক্লেয়ার করে নিলাম, nf n, দেন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, দেন একটা ইনপুট নিতে হবে, আচ্ছা, তারপরে সর্টিং এর কাজ শুরু, for i equal to 0 i is less than n i plus plus, তারপরে হচ্ছে এখানে mx এর ভ্যালু i ধরে নিছিলাম, আর mx ইন্ডেক্স i,
ফর j ইকুয়ালস, এটা কিন্তু i+1 থেকে শুরু করতে পারো, বাট আমি i থেকে শুরু করলাম। i+1 থেকে শুরু করলে এখানে আবার n-1 করে দিতে হবে। আচ্ছা, এখন কি করতে হবে? এখন হচ্ছে mx এর কাছে if ai is greater than mx, mx আমি তো মনে হচ্ছে কোড বক্স আবার বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা ভুল করতেছি, সেটা হচ্ছে আমি ভিতরে j না দিয়ে i দিয়ে দিচ্ছি। তো এগুলো খেয়াল করবা, এখানে কিন্তু আমাদের লুপটা j নট i। তারপর এখানে সোয়াইপিং এর কাজ, সোয়াইপিং এর কাজটা কি হবে? জাস্ট নরমাল একটা টেম্পোরারি ভেরিয়েবল m equals a I রাখলাম, দেন a I equals a maximum index, then a maximum index equals temp। এখানে সোয়াইপিং কাজটা হলো, সেভ করতে থাকতে হবে। আচ্ছা, এখন জাস্ট প্রিন্ট for I equals 0 is the binary equals plus, and হচ্ছে print আচ্ছা, তো এখন আমরা ইনপুট, আচ্ছা এখানে কল করতে হবে ফাংশনটা, কি নাম দিছি? ইনসারশন স্টার্ট না? আচ্ছা, তো ইনপুট না শুরু করি। এখানে কি ভুল? আচ্ছা, ম্যাক্স এগুলো ডিক্লেয়ারই করি নাই। ম্যাক্স ম্যাক্স ইনডেক্স আর কিছু ডিক্লেয়ার করা বাকি মনে হয় না। সো মনে করো পাঁচটা এলিমেন্ট দিব, 2 তো আচ্ছা ফাইন। এই যে আবার আমি এখানে, আচ্ছা না, এটা ঠিক আছে। নাম কি দিছি ফাংশনের? এই যে আচ্ছা, আমি এইগুলো ইনপুট দিলাম। এই যে 5টাকে আগে নিয়ে আসছে, তারপর 2, তারপর 2, তারপর 1, তারপর 1। এখানে কিন্তু নেগেটিভ নাম্বারের জন্য কাজ করবে। একটা ইনপুট দিয়ে দেখি, সরি এটা একটু বড় হয়ে গেছে। -5 দিলাম, এখানে 2 দিলাম, 1, তারপর -10, তারপর দিলাম 10। সো 10 সবার আগে চলে আসবে, তারপর হচ্ছে 2, তারপর 1, তারপর -5, তারপর -10। তাহলে এটা হচ্ছে আমার ইনসারশন সর্টের কোড। আশা করি বোঝা গেছে। আচ্ছা, আমার কোড ব্লক যেহেতু সমস্যা করতেছে, তাই আমি আরেকটা জিনিস ইউজ করি। আচ্ছা, তোমরা কি ইয়েটা বুঝছো না? বোঝা গেছে এটা? ইনসারশন সর্টটা বোঝা গেছে? আচ্ছা, আমরা এখন দেখব বাবল সর্ট। এটা আরেক ধরনের সর্ট, যার নাম হচ্ছে বাবল সর্ট।
আচ্ছা, তো আর একটা ফাংশন লিখি বাবল সর্ট, বাবল সর্ট। তো বাবল সর্টটা কিভাবে কাজ করে, এটার কোডটা আরো সোজা। হ্যাঁ, এখানে কোডটা যেমন অনেক ম্যাক্সিমাম ট্যাক্সিমাম বের করতে হয়েছে, হ্যান তেন, এইসব কিছু লাগবে না বাবল সর্টে। আমরা কি করব, একটা সহজ একটা অ্যালগরিদম, মনে করো এইটা হচ্ছে তোমার অ্যারে, আমরা এবার কি করব, প্রথমে দেখব এই এই দুইটা এলিমেন্ট এর মধ্যে যেটা আমরা আমাদের কি করতে, আমার টার্গেট হচ্ছে আমাদের সবার বড় এলিমেন্টের সামনে আনতে হবে, তাই না? সো আমরা পাশাপাশি এলিমেন্টগুলোকে চেক করব, যেটা বড় তাকে আমরা সামনে নিয়ে আসতে থাকবো। ফার্স্টে আমরা এই দুইটা এলিমেন্ট দেখব, এই দুইটা এলিমেন্ট দেখলাম যে দুই বড় দুই সামনে আছে, সো এটার কোনো কাহিনী নাই। তারপরে এই দুইটার মধ্যে দেখব, দেখলাম তিন বড়, সো আমরা তিনকে এখানে নিয়ে আসবো, এককে এখানে নিয়ে যাব, ঠিক আছে? এই দুইটার মধ্যে সোয়াপ করে ফেলবো আর কি। তাহলে কি করবো, এখানে হবে 3 1, এটা হবে 3, এটা হবে 1। এরপরে আমরা এই দুইটার মধ্যে দেখব, যেটা বড় সেটা সামনে চলে আসবে, তাহলে কি হবে, এটা 9 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 1, সিম্পলি 9 1। তারপর এই দুইটার মধ্যে দেখব, যেটা বড় সেটা সামনে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হবে 5। হ্যাঁ, এটা হচ্ছে একটা লুপ চললো। আবার আমরা সিমিলার লুপ চালাবো, আবার চালাবো, আবার এরকম করে এক সময় এটা সর্ট হয়ে যাবে। এখন কেন সর্ট হবে সেটা বুঝাইতেছি। আমার ফাইনালে কি ছিল এখানে, 5 1। দেখো আমরা এই এই যে লুপটা চালালাম, প্রতিটা পাশাপাশি ঘর চেক করলাম, চেক করে যেটা বড় সেটা সামনে নিয়ে আসলাম। এই একবার এই পুরো লুপটা চালানোর পরে একটা জিনিস ভালো মতো খেয়াল করো, যে সবার যে মিনিমাম যে ভ্যালুটা আছে, সবচেয়ে ছোট যে ভ্যালুটা, সেটা কিন্তু সবার ডানে চলে গেছে। সেটা ডানে যাইতেই হবে মাস্ট, কারণ আমি বারবার চেক করছি যদি বড় হয়, হ্যাঁ, যেটা বড় সেটাকে সামনে নিয়ে আসছি, যেটা বড় সেটাকে সামনে নিয়ে আসছি, পাশাপাশি দুইটা। তো যেটা সবচেয়ে ছোট সেটা সব সময় সবার ডানে চলে যাবে, প্রতিটা প্রতিটা মানে প্রতিটা ইটারেশনে। যদি মিনিমাম এলিমেন্টটা এটা হয়, মনে করো এখন এখন তো মিনিমাম এলিমেন্ট এটা, তাই না? তো প্রথমে এই দুইটা চেক করার সময় এটা 2 এখানে চলে যাবে, তারপর এই দুইটা চেক করার সময় 2 এখানে চলে যাবে, এই দুইটা চেক করার সময় 2 এখানে চলে যাবে। তো প্রতিটা ইটারেশনে আমার সবার সবার চেয়ে মিনিমাম ভ্যালুটা আস্তে আস্তে ডানের দিকে সরে যাচ্ছে। হুম, যদি আমি পাশাপাশি দুইটা চেক করতে মানে পাশাপাশি দুইটা চেক করি, যেটা বড় সেটা সামনে নিয়ে আসতে থাকি, তো প্রতিটা ইটারেশনে আমার সবার মিনিমাম ভ্যালুটা ডানে চলে যাচ্ছে। তাহলে এখানে কি করতে হইতেছে, আমি প্রথমে এই পুরাটার জন্য চালাবো লুপটা। একবার যখন আমি পুরা লুপটা চালাবো, তখন আমি জানি যে আমার মিনিমাম ভ্যালুটা এখানে চলে আসছে, তখন আমি এর মধ্যে আবার এই সিমিলার কাজটা করব। তখন এটা চালানোর পর কি হবে, 2 এখানে চলে যাবে, তারপর 2 আবার এখানে চলে যাবে, তারপর 2 আবার এখানে চলে যাবে। তো জিনিসটা আসলে কিরকম হবে, হবে হচ্ছে এখানে 3 হবে, এখানে 2 হবে, তারপর 2 এখানে হবে, তারপর এখানে 9 হবে, তারপর 5 এখানে হবে, এখানে 2 হবে। হ্যাঁ, তারপর আমরা এর মধ্যে আবার সিমিলার কাজটা করব। তো দেখো, মিনিমাম এর মধ্যে মিনিমাম এলিমেন্টটা আবার এখানে চলে আসবে, হ্যাঁ, আবার এর মধ্যে মিনিমাম এলিমেন্ট এখানে চলে আসবে, এরকম জাস্ট সোয়াপিং করার মাধ্যমে। সো এটা হচ্ছে সিম্পল বাবল সর্ট। এইটা কি বোঝা গেছে প্রসেসটা? আচ্ছা, কোড করলে মনে হয় আরো ভালো বোঝা যাবে। তো আমি আচ্ছা এখানেই কোড করি। তো আবার আমরা এটা নিব, ইনপুট নিব, দেন একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। সাইজটা n না বলে 100 বলি। scanf%d ai, এখানে কিন্তু ampersand দিতে ভুলবা না। তারপরে হচ্ছে আমরা বাবল সর্ট চালাবো এখানে। হ্যাঁ, সর্টিং এখানে শুরু। আমরা কি করব, i = 0 থেকে i <n i++ পুরো লুপটা
চালাবো। এখন দেখো আমার কি প্রথমবারে একদম শুরুতে প্রথমে এই দুইটা দেখবো, তারপর এই দুইটা, তারপর এই দুইটা, তারপর এই দুইটা, তারপর কি এই দুইটা বলে কোনো কিছু থাকবে? এই দুইটা বলে কিছু নাই। তার মানে আই এর ভ্যালু 0 থেকে শুরু করে 1 2, এখানে এখানে মনে করি এটা হচ্ছে সাইজ হচ্ছে n, তাই না? তো এইটার ভ্যালু এর এই নেক্সটের ভ্যালু কত? n-1। তো আমার কি n-1 এর সাথে এটা দেখা লাগবে? পরেরটা নাই, যেহেতু পরেরটা নাই তারপর আমরা তাহলে আমরা লুপটা এই পর্যন্ত চালাবো। আই এর ভ্যালু n-2 তে এসে থেমে যাবে, ঠিক আছে? তাহলে এটা হবে একটা ঘর কম। আমরা এখানে কি করব? আমরা প্রতিবার একটা সোয়াপিং এর কাজ করব। সোয়াপ করব এখানে ai আর ai+1। হ্যাঁ, যদি যদি আমার ai+1টা বড় হয়, ঠিক আছে? এটা যদি বড় হয় এই কাজটা এখানে করতে হবে, কিন্তু আমার তো এই লুপটা বারবার চালাতে হবে। হ্যাঁ, সো আরেকটা লুপ n-, এটা ইনিশিয়ালি একটু ইয়ে করে দেখাচ্ছি আর কি। এখানে সোয়াপের কাজটা করতে হবে। তো সোয়াপের কাজ আমরা জানি এখন কেমনে করে। টেম্পের ভ্যালু আমরা লিখলাম এইটা, ai+1 এর জায়গায় রাখলাম ai, দেন ai এর জায়গায় রাখলাম টেম্প। তাহলে আমার পাশাপাশি দুটো এলিমেন্ট সোয়াপ হবে কখন? যখন আমার পাশেরটা বড় হবে, ঠিক আছে? ডান পাশেরটা যদি বড় হয়ে যায় তখন। এই দেখো এই কোডটা, এটা কিন্তু আমার সোয়াপিং এর মানে পুরো সর্টিং এর কাজ এখনই শেষ, ঠিক আছে? এটা কিন্তু ওই কোডের চেয়ে সিম্পল, কিন্তু যদিও এখানে একটু ইনএফিশিয়েন্ট কাজ করছি। এখানে এতগুলা লুপ চালানো লাগবে না, n-1 পর্যন্ত চালানো লাগবে না, কারণ আমি প্রতিটার এই প্রতিটা আই এর ইটারেশনের পর জানি যে আমার ডান দিকে, সবার ডান দিকে মিনিমাম ভ্যালুটা চলে গেছে, তাই ওইটা আর লাগবে না। সো এখানে আমি কিন্তু n-i করতে পারি এরকম কিছু একটা। তো দেখ একটু পরে দেখাচ্ছি, আগে প্রিন্ট করে নিই। printf dai। আচ্ছা, তো এখন ইনপুট দেই। ইনপুটটা দিলাম ধরো এরকম কিছু একটা। আচ্ছা, আমি তো ইয়েই করি নাই, তোমার ফাংশন কল করি নি। আবার কি করলাম? এই যে দেখো এইগুলা সবগুলা ভিতরে আই লিখে রাখছি, কিন্তু চালাইছি জে। এগুলো সব জে করে দিই, সরি আই করে দিই, উপরেরগুলো জে করে দিই। এই ভুলটা আমি বারবার করি আসলে, খেয়াল রাখি। সো এখন হওয়া উচিত, হ্যাঁ এই যে। সো এই অ্যারেটা সর্ট হয়ে গেল। কিভাবে সর্ট হয়েছে? ফার্স্টে এই দুইটা সোয়াপ হয়েছে, তারপর এই দুইটা, তারপর এই দুইটা, আবার সিমিলার কাজটা চলছে। হ্যাঁ, এখন দেখো আমার জে এর ভ্যালু 0 থেকে শুরু হয়ে একদম লাস্ট পর্যন্ত আমি এই পুরা কাজটা বারবার করছি। আমি বারবার খেলে এই কাজটা করছি এখানে। হ্যাঁ, বারবার খেলে এই যে এই সোয়াপিং এর কাজটা বারবার করছি, পুরাটা একবার চালাইছি, সোয়াপ করে এবার মিনিমাম ভ্যালুটা এখানে চলে আসছে। আবার এই কাজটা করছি, হ্যাঁ, আবার মিনিমাম ভ্যালু এখানে চলে আসছে। আবার এই কাজটা করছি, আবার মিনিমাম ভ্যালু এখানে চলে আসছে। তো আমার কয়বার চালানো লাগবে? আমি যদি এখানে যেহেতু এলিমেন্টের সংখ্যা 5টা, তো 5বার চালাইলাম, 5বারে আমার 5টা মিনিমাম ভ্যালু জায়গা মতো বসে যাবে। হুম, 5টা রেঞ্জের মিনিমাম ভ্যালু শেষ মানে এই জন্য আমার 5বার চালালে আরো কম চালানো যায়। সরি, 5বারই চালাতে হবে লুপটা, পুরো জিনিসটা। কিন্তু এই ভিতরের যে লুপটা তোমার নেস্টেড যেটা, সেটা কিন্তু আমার বারবার এত দূর চালানো লাগবে না। হ্যাঁ, এত দূর এতগুলা প্রতিবার দেখা লাগবে না। আমি তো প্রথমে জানি যে আমার লাস্টে একবার যদি ইটারেশন চালাই তাহলে আমার লাস্টে মিনিমামটা চলে আসছে, তাহলে আমার নেক্সট লুপে এই যে এটুক চালালেই হবে। কালারটা চেঞ্জ করি, এটুক চালালেই আমার হবে। তারপর আমি জানি এখন যে আমার এখানে মিনিমাম ভ্যালু, এরপরে আমি জাস্ট এই দুটার মধ্যে চালাবো। তাহলে এখানে তুমি একটু অবজার্ভ করলে দেখতে পারবা যে আমার প্রথমে চালাতে হচ্ছে 0 থেকে n-2 পর্যন্ত বা n-1 এর আগ পর্যন্ত। তারপরে চালাতে হবে 0 থেকে n-2
n মাইনাস কত, n মাইনাস 2 এর আগ পর্যন্ত, তারপর চালাতে হবে n মাইনাস 3 এর আগ পর্যন্ত, তার মানে n মাইনাস i মাইনাস 1 এর আগ পর্যন্ত। ঠিক আছে, হয়ে গেল। n মাইনাস i মাইনাস 1 এর আগ পর্যন্ত চালালেই হবে। n minus I minus 1 or I minus I, সরি এখানে তো j ইউজ করতেছি, j minus n minus j minus 1, হ্যাঁ এই যাবে, ঠিক আছে। তো i j এর মধ্যে অলওয়েজ আমার একটা ক্যাচার লাগে, এটা খেয়াল রাখবা তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেছে? এটার কোডটা সোজা। আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন সর্টিং এর কাজ জানি, দুইটা অ্যালগরিদম জানি, আমরা যে কোনো একটা ইউজ করব। আচ্ছা, তো এখন আমাদের প্রবলেমটা হচ্ছিল যে, আচ্ছা আমরা এখন দুইটা মেইন কাজ শিখে গেছি, একটা হচ্ছে সর্টিং এর কাজ শিখে গেছি, আর একটা হচ্ছে ক্যাপিটাল কেমনে করব, ফার্স্ট লেটার বাকিগুলো স্মলার রেখে, সেটাও শিখে গেছি। এখন আমরা মেইন কাজ করি। এখন আমরা আচ্ছা, তো আমাদের ইনপুট কি নিতে হবে? ইনপুটটা নিতে হবে একটা সিম্পল রিপোর্ট। আচ্ছা, স্টুডেন্টের রোল নেম আর তোমার মার্কস কিছু ইনপুট নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা রেজাল্ট মেকিং এর কাজটা করে ফেলি তাড়াতাড়ি করে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে কি করব, রোল নাম্বার, নেম, মার্কস অফ বাংলা, ইংলিশ এন্ড ম্যাথমেটিক্স ইনপুট নিব। আচ্ছা, তাহলে আমরা একটা তোমার মেইন প্রবলেমটা আসলে কিভাবে সলভ করি সেটা দেখে নিই। আমরা একটা স্টুডেন্টের স্ট্রাকচার বানাবো, হ্যাঁ। স্ট্রাকচার নিয়ে তো ধারণা আছে। স্টুডেন্টের থাকবে একটা রোল, তার থাকবে একটা নেম, নেমটা হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, ধরো 100টা দিলাম। আর আর কি হবে, রোল নাম্বার, মার্কস, বাংলার মার্কস, ইংলিশের মার্কস আর ম্যাথের মার্কস। আচ্ছা, তাহলে সবগুলো ইন্টিজার ধরলাম, বাংলার মার্কস, ইংলিশের মার্কস আর ম্যাথের মার্কস। আর আরেকটা ধরলাম হচ্ছে তার জিপিএ, ফ্লোটিং পয়েন্ট এটা। আচ্ছা, তো স্টুডেন্টের স্ট্রাকচার বানালাম। এখন আমি কি করব, আমি স্টুডেন্টের একটা ভ্যারিয়েবল বানাই, স্ট্রাক্ট স্টুডেন্ট, নাম দিলাম স্টুডেন্ট ভ্যারিয়েবলটার নাম। আর আমি এখন এনটা স্টুডেন্টের ইনফরমেশন ইনপুট নিব। তো কিছু জিনিস ডিক্লেয়ার করে নিই আগে থেকে। আচ্ছা, প্রথমে এন এর ভ্যালু ইনপুট নিয়ে নিই। তারপরে আমি এন সংখ্যক স্টুডেন্টের ইনফরমেশন ইনপুট নিব। প্রথমে ইনপুট নিব রোল নাম্বার, তারপর তার নাম, তারপর তার বাংলার মার্কস, তারপর ইংলিশের মার্কস, তারপর ম্যাথের মার্কস। সো ফার্স্ট এখানে এম্পারসেন্ট দিব, এম্পারসেন্ট দিয়ে তার রোল নাম্বারটা আচ্ছা ধরলাম, রোলের মধ্যে রাখলাম। দেন নেম ইনপুট নিতে হবে, নেমের কিন্তু আবার যেহেতু এটা স্ট্রিং, তার আগে এম্পারসেন্ট দিতে হবে না। তারপর এখানে এম্পারসেন্ট দিয়ে তোমার কি নিব, বাংলা মার্কস, বাংলা, দেন ইংলিশ, দেন ম্যাথ। তো এই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে নেই, যদিও আমরা আসলে একটু পরে বুঝবো এগুলো কিছুই লাগতো না, একদম ডিরেক্টলি তোমার এই স্টুডেন্টের মধ্যে অ্যাসাইন করে দেওয়া যেত। এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে, নাম দিছি নেম। আচ্ছা, এখন যেহেতু আমি এখন দেখো এখানে একটা স্টুডেন্ট টাইপের ভ্যারিয়েবল স্টুডেন্ট বানাইছি, এই স্টুডেন্টের মধ্যে আমি রাখি এই সবগুলা। স্টুডেন্ট ডট রোল হবে হচ্ছে তোমার এখানকার রোল, এই রোলটা আমি স্টুডেন্ট ডট রোলের মধ্যে বসাবো। স্টুডেন্ট ডট বাংলার মধ্যে বসাবো হচ্ছে বাংলা। দেন সিমিলার কাজ করতে থাকবো স্টুডেন্ট ডট
ইংলিশের মধ্যে বসাবো ইংলিশ, স্টুডেন্ট ডট ম্যাথ এর মধ্যে বসাবো ম্যাথ, আর নেমটা কিন্তু এরকম অ্যাসাইন করে ডিরেক্টলি বসানো যায় না, তাই আমরা স্ট্রিং কপি ফাংশনটা ইউজ করব, strcpy স্টুডেন্ট ডট নেম, এখানে নেম। তাহলে আমরা এমন একটা স্টুডেন্টের ভ্যারিয়েবল বানালাম যার এই ফিল্ডগুলা, এই ভ্যারিয়েবলগুলা আমার ইনপুটের সমান। আচ্ছা, আমার তো এখানে n সংখ্যক স্টুডেন্ট থাকবে, তাদেরকে আমার স্টোর করতে হবে, তাই আমি একটা অ্যারে বানাবো। সেই অ্যারেটা এখানে বানাই, অ্যারেটা হচ্ছে স্টুডেন্ট টাইপের অ্যারে, স্টুডেন্ট টাইপের অ্যারে, স্টুডেন্ট নাম দিলাম অ্যারেটা স্টুডেন্টস, ঠিক আছে, 100টা সাইজের। আর এই প্রতিবারে আমি স্টুডেন্টস এর মধ্যে আমার স্টুডেন্টটাকে বসাই দিব, ঠিক আছে। এই স্টুডেন্টের মধ্যে ফার্স্টের ইনপুটগুলো নিয়ে আমি সবগুলো বসাই দিলাম এখানে, এই স্টুডেন্টের ইয়াতে ফিল্ডগুলোর মধ্যে বসাই, সেই স্টুডেন্টটাকে আমি একটা অ্যারেতে রাখলাম। তারপর আবার সেই একই স্টুডেন্টের রোল টোল এগুলো সব ওভাররাইড করে নতুন একটা স্টুডেন্ট বানায় আবার এটাকে সেকেন্ড পজিশনে রাখলাম, তারপর থার্ড পজিশন, ফোর্থ পজিশন, এমন করে nth পজিশনে রাখবো। তাহলে আমার এই অ্যারেটা বানানো হয়ে গেল। এখন আমি কি করতে হবে, এই স্টুডেন্টের অ্যারেটার সর্ট করতে হবে, তাই না? আমার জিপিএ বের করতে হবে তাদের, তাই না? জিপিএটা এখন বের করতে হবে। তো স্টুডেন্ট এর জিপিএ বের করবো কিভাবে, এটার জন্য একটা ফাংশন লিখি, সেটা হচ্ছে তোমার ক্যালকুলেট জিপিএ। এটা কি হবে, এটা ফ্লোট ভ্যালু রিটার্ন করবে, ক্যালকুলেট জিপিএ। এটা কি ইনপুট নেবে, একটা স্টুডেন্ট ইনপুট নেবে, মানে স্ট্রাক্ট স্টুডেন্ট, স্টুডেন্ট এর ভ্যারিয়েবল ইনপুট নেবে, নাম দিলাম এটারও স্টুডেন্ট, স্মল লেটার দিলাম। দেন দেখবো যে এর, যেহেতু আমি জানি যে 3টাই সাবজেক্ট, তাই আমি জানি টোটাল নাম্বার অফ সাবজেক্টস n equals to 3, n মানে হচ্ছে বললাম টোটাল নাম্বার অফ সাবজেক্টস। তারপর আমরা কি করব, বাংলার যে গ্রেড সেটা, ইংলিশের যে গ্রেড সেটা, সেগুলো সব অ্যাড করব। সেই অ্যাড করার পরে 3 দিয়ে ডিভাইড করলে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা পেয়ে যাবো, আমরা জিপিএটা পেয়ে যাবো। তাহলে আমরা কি করব, মনে করি একটা ইয়ে রাখলাম, ফ্লোট টোটাল গ্রেড ইকুয়াল টু ফার্স্টে 0 রাখলাম, দেন টোটাল গ্রেড প্লাস ইকুয়াল গ্রেড অফ বাংলা, মানে তোমার এখানে একটা মার্কস ইনপুট দিব, এই গ্রেড নামে একটা ফাংশন বানাবো, হ্যাঁ, যেখানে আমি একটা মার্কস দিব, মার্কসটা আমার ওই করেসপন্ডিং গ্রেডটা রিটার্ন করবে। এখানে কি দিব, স্টুডেন্টের এই স্টুডেন্ট, যে স্টুডেন্ট আমি এখানে পাঠাইছি সেই স্টুডেন্টের বাংলার মার্কসটা দিলাম। তারপর এই সিমিলার কাজটা ইংলিশ আর ম্যাথের জন্য করব, ইংলিশ আর ম্যাথ। আর এই ফাংশনটা কি রিটার্ন করবে, হচ্ছে তোমার টোটাল গ্রেড ডিভাইডেড বাই n, জাস্ট এভারেজটা নিলাম আর কি। এখন এই গ্রেড নামের ফাংশনটা লিখে ফেলি উপরে, গ্রেডটা রিটার্ন করবে কি, একটা ফ্লোট, নাম হচ্ছে গ্রেড, ইনপুট নেবে একটা ফ্লোট, একটা ইন্টিজার নাম্বার, মার্কস যেহেতু আমি ইন্টিজার বলছি, মার্কস ইনপুট নেবে, মার্কস ইনপুট নেওয়ার পরে সে দেখবে যে মার্কসটা কি আমার 90-র চেয়ে বড় কিনা বা ইকুয়াল কিনা, হলে রিটার্ন করো 4, else if marks is greater than equal to 80, then return 3.75 or something like that. তারপর আবার সিমিলার কাজ, পুরোটা না করি, জাস্ট এইটুক করি, হ্যাঁ, এটা হচ্ছে দিলাম 70, এটা হচ্ছে দিলাম 60, আর 60 নিচে পাইলে তুমি ফেল, এরকম 3.25। এটা হচ্ছে যদি এই কোনো কেসে যদি তার
মার্কসটা না পড়ে, মানে 90 থেকে 60 চেয়ে কম যদি পায়, মানে এই কোনো কেসেই তার মার্কসটা পড়ে নাই, স্যাটিসফাই করে নাই, তাহলে রিটার্ন 0, সে তুমি কিছুই আর্ন করো না এখানে। আমি এখানে ফেইলের কন্ডিশনটা হ্যান্ডেল করব কি? ফেইলের কন্ডিশনটা হ্যান্ডেল করতে হলে এখানে প্রতিবার দেখতে হবে যে তোমার ইয়া পাইছে কিনা, প্রতিটা গ্রেড বের করার সময় দেখতে হবে যে 0 আসছে কিনা। তো এটা করে ফেলি। আচ্ছা, গ্রেড বাংলা ইকুয়ালস টু এইটা, দেন ইংলিশেরটা ইংলিশ, দেন এখানে ম্যাথ। কোনো কোয়েশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে করবা, হ্যাঁ। টোটাল গ্রেড আমরা এখন কি করব? জাস্ট গ্রেড বাংলা, গ্রেড ইংলিশ, গ্রেড ম্যাথ। আর রিটার্ন করার সময় দেখবো যে আমার কোনোটা 0 হয়েছে কিনা। যদি আমার যে কোনো একটা 0 হয় তাহলে রিটার্ন করবো 0, নাহলে আমার রিটার্ন করবো টোটাল গ্রেড মাইনাস টোটাল গ্রেড বাই n। তাহলে গ্রেড বাংলা, আচ্ছা গ্রেড ম্যাথ যদি 0 হয়, or গ্রেড বাংলা যদি 0 হয়, or গ্রেড ইংলিশ যদি 0 হয়, then you return 0। ঠিক আছে, যদি যে কোনো একটা সে ফেল করে, সে পুরোটাই ফেল। তাহলে টোটাল গ্রেড ডিভাইডেড বাই n। আচ্ছা, যদি এটাই হয় তাহলে তো এটা রিটার্ন করবে, আর এটা যদি না হয় তাহলে এটা রিটার্ন করবে। আচ্ছা, তাহলে ক্যালকুলেট জিপিএটার কাজ হলো। তাহলে আমরা এখানে কি করব? এখানে করব হচ্ছে স্টুডেন্ট ডট জিপিএ নামে একটা ভ্যারিয়েবল দিয়েছিলাম না, জিপিএ স্টুডেন্টের স্ট্রাকচারটা কই, যে জিপিএ স্টুডেন্ট dot gpa equals calculate gpa of this student করলাম, দেন আমার স্টুডেন্ট লাইতে রাখলাম। আচ্ছা, এখন আমি একটু প্রিন্ট করে দেখি যে আমার আসলে এই সব কিছু ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, printf %d %s আমি এটা প্রিন্ট করি, জিপিএটা প্রিন্ট করি, students I dot roll, then students I dot name, then students I dot GPA। অবশ্যই কোথাও না কোথাও হয়তো ভুল টুল হয়েছে, আমি জানি, সেগুলো ঠিক করতে হবে। রেজাল্ট মেকিং কল করলাম, এই যে ইংলিশ আনডিক্লেয়ার্ড, এখানে ইংলিশটা বানান ভুল করছি। আসলে এই যে এরকম অনলাইন আইডি ইউজ করে অসুবিধা হচ্ছে, এটা সঙ্গে সঙ্গে ভুল ধরাই দেয় না। strcpy ডিক্লারেশন, আচ্ছা এটা ওয়ার্নিং, কোনো এরর না। আচ্ছা, এই যে আবার স্টুডেন্টস, এটা স্টুডেন্টস হবে, আর এটার নাম তো স্টুডেন্টস দিছি। আর কি রান করে, আচ্ছা ইনপুট তো দিইনি। ইনপুটটা মনে করো 5টা স্টুডেন্টের জন্য দিলাম। ফার্স্টে রোল 1, তার নাম দিলাম এ, তার বাংলার মার্কস পাইছে 80, ইংলিশে পাইছে 5টা স্টুডেন্ট না দিয়ে 3টা স্টুডেন্ট দিই। এখানে হচ্ছে রোল 2, তার নাম বি, বাংলায় বেশি পাইছে, ইংলিশে এখানে পাইছে, ঠিক আছে।
রোল 3 তার নাম দিলাম সি, সে বাংলায় ভালো না, সে 70 পাইলো। এখানে ইংলিশে দিলাম 95, ম্যাথেও ভালো না তেমন 75। আচ্ছা, আবার কি ভুল ধরে? আচ্ছা, string.h টা ইনক্লুড করে নিই, হয়তো কোড ব্লক সেটা করা লাগে না আসলে তখন। নাম্বার লাইনে এই যে এখানে সেমিকোলন দিই নাই, এগুলো কোনোটাতে সেমিকোলন দিই নাই। আইডি ইউজ করলে সমস্যাগুলো হয় না। আচ্ছা, এই দেখো সবগুলো ক্যালকুলেট করে ফেলছে। এটা কি দেখতে পাচ্ছ ভালো মতো? একটু সাইজ বড় করি। আচ্ছা, একজনকে সবগুলা ভালো নাম্বার দিয়ে দেখি সে আসলে 4 পায় কিনা। তার রোল 1 এর 4 পাওয়া উচিত, হ্যাঁ তাহলে 4 পাইছে। আচ্ছা, আশা করি এগুলো ঠিক আছে ক্যালকুলেশনটা। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? আমরা তো এই অ্যারেটা পেয়ে গেছি। আমাদের এমন একটা অ্যারে আছে যে অ্যারে এলিমেন্টগুলো সবগুলো স্টুডেন্ট, সেই সবগুলো স্টুডেন্টের জিপিএ আমরা জানি। সেই জিপিএ এর ভিত্তিতে আমরা এখন তাদের নতুন রোল বানাবো বা তাদের রেজাল্ট বানাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা চাই রোল 3টা যাতে ফার্স্ট হয়। এটাকে 105 দিলাম, এখানে 95, এখানে 95, সে 4 পাইছে। একে 82 বানাই দিলাম, আর একটু কম পাওয়া দিলাম। না, রোল ফার্স্ট থেকে আমি লাস্ট বানাবো। এখানে 70, এখানে দিলাম 6। হ্যাঁ, তাহলে এই রোল 3 হচ্ছে ফার্স্ট হবে, রোল 2 হচ্ছে সেকেন্ড হবে, রোল 1 থার্ড হবে। এই কাজটা করতে চাই এখন। এখানে আমি নরমাল একটা সর্টিং অ্যালগরিদম ইউজ করব। যেহেতু বাবল সর্ট লেখা সোজা, আমি বাবল সর্ট দিয়ে করি। for I equal to 0, I is less than n I plus plus। এখানে কি করব? আবার j equal to আবার 0 থেকে শুরু করব। j is less than I, তোমার n minus I minus 1 পর্যন্ত। মানে ফর এফিসিয়েন্সি, এই কাজটা ফর এফিসিয়েন্সি তুমি n পর্যন্ত চালালেও কোনো সমস্যা নেই, এফিশিয়েন্ট হবে না। বললাম, এবার কি করতে হবে? যদি দেখি যে আমার ইফ স্টুডেন্টস I plus 1 এর এখানে কিন্তু অ্যাকচুয়ালি 1 মাইনাস করে দিব। হ্যাঁ, 1 মাইনাস, কারণ লাস্টটা তো আমার এক্সিড হয়ে যাবে, এলিমেন্টের এর এলিমেন্ট এক্সিড করে ফেলবে n - 1 না দিলে, কারণ এখানে I plus 1 দিচ্ছি। তাহলে যদি দেখি এর জিপিএ বেশি, পরেরটা যদি বেশি হয় তাহলে ওকে আগে নিয়ে আসতে হবে। বেশি হয় তাহলে সোয়াপ করতে হবে। সোয়াপের কাজটা আমরা কিভাবে করব? ফার্স্ট একটা টেম্পোরারি ভেরিয়েবল বানাবো স্টুডেন্ট টাইপের, যেহেতু অ্যারেটা স্টুডেন্ট টাইপের অ্যারে, নাম দিলাম, এর মধ্যে রাখলাম স্টুডেন্টস আই, দেন এখানে স্টুডেন্টস আই এর মধ্যে রাখবো স্টুডেন্টস আই প্লাস 1, আর স্টুডেন্টস আই প্লাস 1 এর জায়গায় যাবে টেম্প। তাহলে আমার সোয়াপিং এর কাজটা হইলো। ফাইনালি আমরা কি করব? আমাদের আউটপুটটা দেখাবো এখানে ফার্স্ট। আমরা একটা কাজ করি নাই, ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার নেমিংটা ঠিক করা। নেমিংটা আমরা এখানে ঠিক করে ফেলতে পারি। আচ্ছা, এটা পরে করতেছি, আগে দেখি এখানে। এবার প্রিন্ট করি for I equal to 0, I is less than ni plus plus। এখানে কি প্রিন্ট করব? তাদের নতুন রুল কই গেল এই যে পজিশন মানে সে ফার্স্ট সেকেন্ড জন্য কি, তাদের নতুন রোল মানে তাদের পজিশন। নেম, প্রিভিয়াস রোল, obtain GPA। তাহলে প্রিন্ট এফ
দেন নতুন পজিশন, তাদের পজিশন, তাদের রোল, আচ্ছা তাদের নেম আর কি, তাদের নেম, তাদের রোল, তাদের অবটেইনড জিপিএ। এটা প্রিন্ট করে ফেলি। ফার্স্ট হচ্ছে এখানে পজিশন কি হবে, পজিশন তো এখানে 0 থেকে শুরু হয়েছে, তাই i+1 মানে 1 প্রথমটা হবে 1, তারপর 2, তারপর 3 এরকম করে। তারপরে হচ্ছে students I dot name, students I dot role, previous role, then students I dot GPA. আচ্ছা i+1 না দিলেই এখনই বুঝবা, i+1 না দিয়ে দেখো কি হয়। এই দেখো প্রথমটা 0 হয়েছে না, মানে আমি জাস্ট চাচ্ছি যে আমার শুরুতে থাকুক হচ্ছে 1 নাম্বার পজিশন, ঠিক আছে? এ ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড 0 থেকে শুরু না করে আমি চাচ্ছি জাস্ট 1 থেকে শুরু হোক। এই জন্য মানে এই বি হচ্ছে সে ফার্স্ট। আচ্ছা 1 মিনিট, এই যে দেখো আবার আমি সিমিলার ভুলটা করেই যাচ্ছি বারবার। এখানে সবগুলা যে হবে, সব যে হবে, সব যে। হ্যাঁ তাহলে দেখো 3 নাম্বার যে রোল 3 ফার্স্ট হইছে, রোল 2 সেকেন্ড হইছে, রোল 1 থার্ড হইছে, যে থার্ড সেকেন্ড 1 এগুলো হচ্ছে i+1, ঠিক আছে? আই এর ভ্যালু 0 থেকে শুরু হয়েছে না, এখানে আই এর ভ্যালু 0, তাই এখানে তো যদি i+1 না দাও তাহলে 0 1 2 আসবে। আমি চাই 1 2 3 আসুক, এই জন্যই i+1 দিছি। আশা করি বুঝা গেছে, না বুঝলে বলতে পারো। ওকে আচ্ছা এখন আমাদের নেমিংটা ঠিক করতে হবে। হ্যাঁ এগুলো সবগুলা নেমিংটা ঠিক করবো আমরা এখানেই। নেমিং এর জন্য আমরা আলাদা ফাংশন লিখতে পারতাম, বাট ওইটা এখন লিখতেছি না, কারণ ওটা লিখতে গেলে তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই নেমিংটা এখানে ঠিক করি। নেমিং, নেমিংটা আমরা আগেই দেখাইছি। কি করব আমরা পুরো অ্যারেটা ট্রাভার্স করব। এখানে যেহেতু আই দিছি, তাই এখানে আই দিলে কিন্তু সমস্যা। এখানে যদি i equal to 0, i is less than কিছু একটা চালাও, কিন্তু তোমার কিন্তু i এর ভ্যালু চেঞ্জ হতে পুরো জিনিসটা উল্টাপাল্টা হয়ে যাবে। তাই এখানে যে দিলাম, আশা করি আবার ভুল করব না যে এর জন্য। তারপরে নেম যে, পুরা নেমের পুরা স্ট্রিংটা ট্রাভার্স করব। যদি আমি দেখি কোনোটা ক্যাপিটাল, আবার আই দিচ্ছি ভুল, যদি ক্যাপিটাল দেখি তাহলে সেটাকে স্মল বানাই দিব। তাহলে কি করব, স্মল বানাতে হলে কি করতে হবে, স্মল বানাতে আবার দেখছো কি অবস্থা। তাহলে কি করব, স্মল বানাতে হলে যোগ করতে হবে, প্লাস ইকুয়াল 32। সবগুলাকে আমি স্মল লেটার বানালাম। বানানোর পরে লাস্টের একদম শুরুতে যেটা আছে সেটাকে আমি ক্যাপিটাল বানাবো। ক্যাপিটাল বানাবো কিভাবে, মাইনাস ইকুয়াল 32। হ্যাঁ এখন সবগুলা ক্যাপিটাল হওয়া উচিত। হ্যাঁ সব ক্যাপিটাল হয়ে গেছে। একটা উল্টাপাল্টা নাম ইনপুট দেই, এরকম এর নাম দিলাম রোল 2, এর নাম দিলাম রোল 3, রোল 3 ফার্স্ট, রোল 2 সেকেন্ড। এই নামগুলো সুন্দরভাবে আসছে। আচ্ছা তোমাদেরকে এগুলো আমি ফাইল, আচ্ছা ফাইল থেকে তো ইনপুট নিতে পারবো এখন, তাই না? এগুলো একটা ফাইল রেখে দিই, এফআরই ওপেন দিয়ে তোমার ডাব্লিউ আর এরকম মোড ইউজ করে ফাইল থেকে ওপেন খুবই খুবই সোজা। গত ক্লাসে দেখেছিলাম, ওইগুলো দিয়ে করতে পারো। আর কি আছে এখানে বাকি? তাহলে কি আমাদের পুরো কাজ শেষ? আচ্ছা একটা জিনিস টেস্ট করি, তোমার একজনকে 0 পাওয়া দেখি সে আসলে ফেল করে কিনা। যেমন এর কত ছিল, এটাই থাক। রোল 1 এত ভালো করছে, বাট একটা পরীক্ষা খারাপ করে 0 পাইলো, বা 0 না 60 পাইলো। 60 পাইলে হবে না, 59 পাইতে হবে। আচ্ছা দেন তার ফেল করা উচিত। তার সে 0 পেয়ে গেছে, হ্যাঁ তার মানে সে ফেল করছে।
রোল 3 একটুর জন্য পাস হতে পারলো না। আচ্ছা, তাহলে আমাদের কোড আশা করি ঠিক আছে। কোনো সমস্যা হলে বলতে পারো, আর সমস্যা না থাকলে